জ্বালানির সংকটে রাজশাহীতে বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি ফিলিং স্টেশন। তবে যে কয়টিতে তেল আছে সেগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করছেন গ্রাহকরা। আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, কোন ধরনের বাহনে কি পরিমাণ তেল দেওয়া হচ্ছে জানতে চাইছি, আর পাম্পগুলো কি রেশনিং করে চলছে কিনা? লাইবা, দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যানবাহন, বিশেষ করে বাইকার যারা আছেন তারা কিন্তু দীর্ঘ সারি ধরে দাঁড়িয়ে আছেন রাজশাহীর কাজলা, যে এখানে একটি নয়ান ফিলিং স্টেশন আছে সেখানে। এছাড়া নগরীর বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা ঘুরে দেখেছি, সেখানে বেশিরভাগ তেল পাম্প কিন্তু ইতিমধ্যে বন্ধ রাখা হয়েছে, কারণ জ্বালানি তেলের সেখানে সরবরাহ নেই বা মজুত নেই, যার কারণে মূলত সেগুলো বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত আরও বেশ কয়েকটি জায়গায় তেল দেওয়া হয়েছে, তার মধ্যে কুমারপাড়া এবং আলুপট্টি এই জায়গাগুলোতে দেওয়া হয়েছে। এখন কাজলার যে জায়গাটি নয়ান পেট্রোলিয়াম এজেন্সি, এখানে কিন্তু এই বিকেলবেলার থেকে কিন্তু এখানে তেল যে দেয়া সেটি কিন্তু শুরু হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটর সাইকেল চালক যারা আছেন তারা কিন্তু দীর্ঘ সময় ধরে লম্বা লাইন ধরে কিন্তু অপেক্ষায় আছেন কখন তারা আসলে এই সিরিয়াল অনুযায়ী তারা তেল সংগ্রহ করতে পারেন। এবং পাশাপাশি এখানে আরেক পাশে কিন্তু দেয়া হচ্ছে, যেখানে কার সহ অন্যান্য যেসব গাড়ি আছে সেই যানবাহনগুলোতে কিন্তু দেয়া হচ্ছে। মূলত এখানে শুধুমাত্র সর্বোচ্চ 500 টাকার পেট্রোল কিন্তু তারা সংগ্রহ করতে পারছেন। এখানে অন্যান্য যেসব ডিজেল সেগুলো কিন্তু সরবরাহ এখানে নাই। অকটেন সরবরাহ কিন্তু শেষের দিকে। তবে এখানে যারা তেল নিতে আসেন গ্রাহকরা, তারা বলছেন যে আমরা যতক্ষণ না তেলের সরবরাহ বা তেলের স্বাভাবিক পরিস্থিতি ঠিকঠাক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা দীর্ঘ এই ভোগান্তি সেটি কিন্তু পোয়াচ্ছেন এবং তারা দ্রুত এই ভোগান্তি নিরসন চান সরকারের কাছে, এমনটি কিন্তু তারা বলছেন। লাইবা, রাজশাহীর তেল পাম্প থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাজশাহী থেকে জ্বালানি পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান।